১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ লোকসভায়। বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করেন। বিলের প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের বেশি হেফাজতে পথ খোয়াবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা। সেই নিয়েই সংসদে তুমুল হই হট্টগোল এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করেছেন আর জানি তুমুল হই হট্টগোল সংসদে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করা হয় লোকসভাতে, আর বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করেন সেখানে, আর যা নিয়েই তুমুল হই হট্টগোল শুরু হয় সংসদের অন্দরে। বিলের প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের বেশি হেফাজতে পথ খোয়াবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় এই নিয়ে সংসদে? দেখো, ১৩০তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু পেশ করার সঙ্গে সঙ্গে প্রবল হট্টগোল শুরু হয়। বিরোধীরা এই বিলকে গণতন্ত্রের টুটি চিপে মারার প্রচেষ্টা বলে অভিহিত করেন। তারা বলেন যে নন বিজেপি অর্থাৎ অবিজেপি রাজ্য সরকারগুলো আছে, সেখানে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের গ্রেপ্তার করে ৩০ দিন হেফাজতে রেখে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই বিল আনা হয়েছে। এই নিয়ে প্রবল হট্টগোল শুরু হয়। কোনো আলোচনা শুরু হওয়ার আগেই হট্টগোলের জন্য সংসদ ৩টে পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে। ৩টের সময় সংসদ আবার বসলে এ বিষয়ে আলোচনা হয় কিনা বা কোন পথে এগোয় এই বিলটি, এটা সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয় কিনা ইত্যাদি নানা বিষয় তখনই জানা যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে আজকে এই ১৩০তম সংশোধনী বিল পেশ করা হয়েছে সংসদে এবং সেই বিলের বিরোধিতা করে বিরোধীরা। জানিয়ে তুমুল হই হট্টগোল। বিলের প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের বেশি হেফাজতে পথ খোয়াবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা। এবং এই যে বিল, সেই বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা। জানিয়ে তুমুল হই হট্টগোল শুরু হয় সংসদের অন্দরে। ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ লোকসভাতে।